তিলের নাড়ু কিন্তু আমাদের সকলেরই অনেক পছন্দ। আমরা অনেকেই হয়তো বানাতে পারি না। সেই জন্যে আজকে আমি সাদা ধবধবে তিলের নাড়ুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা বন্ধুরা নাড়ু বানাতে পারেন না তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একা একাই নাড়ুগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। আজকে আমি আপনাদের A to Z একদম পারফেক্টভাবে নাড়ু বানানো দেখাবো, যাতে নাকি আপনারা এইভাবে একা একাই নাড়ু তৈরি করতে পারেন পাকা গৃহিণীর মতো। এই পর্যায়ে আমার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে তিল। এই তিলগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আমি তিলগুলোকে কিন্তু লো আঁচে এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ তিলটাকে বেশ ভালো করেই ভেজে নিতে হয়। ভাজতে ভাজতে দেখবেন যে এক পর্যায়ে তিল থেকে কিন্তু একটু তেল তেল ভাব বের হচ্ছে, তখন চুলায় থেকে নামিয়ে নেবেন। আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে চিনি। এই চিনিগুলোকে কিন্তু মিডিয়াম টু লো আঁচে গালিয়ে নিতে হবে বন্ধুরা। দেখতেই পারছেন আমি কিন্তু একটা কাঠি দিয়ে এইভাবে আস্তে আস্তে অনবরত একটু নাড়তে থাকবো, কারণ চিনিটা এইভাবে ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে কিন্তু শিরায় পরিণত হচ্ছে। আপনারা কিন্তু এই সময় কোনো রকমের একটু জল ব্যবহার করবেন না বন্ধুরা। যদি জল ব্যবহার করেন তাহলে নাড়ুগুলো কিন্তু পারফেক্টভাবে হবে না। আমার চিনিগুলো কিন্তু গলে গেছে, আর গলে দেখতেই পারছেন চিনিগুলো শিরায় পরিণত হয়েছে। এখন আমি দেখে নিব যে একতার হয়েছে কিনা। আর যারা নতুন গৃহিণী আছেন তারা যদি ওইভাবে না বোঝেন তাহলে বাটির মধ্যে একটু জল নিয়ে এইভাবে 2-1 ফোঁটা দিয়ে দেখবেন যে শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা তিলগুলো। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে দিবেন। লো করে দিয়ে কিন্তু তারপরে তিলগুলো দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে, যাতে নাকি তিলগুলো পুড়ে না যায়, সেই দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সেই জন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পারছেন কতটা সুন্দর পাক তৈরি হয়ে গেছে। এইভাবে পাক তৈরি হলে বুঝতে পারবেন বন্ধুরা আপনাদের তিলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি একটা প্লেটে কিন্তু একটু তেল মেখে রেখেছি বন্ধুরা। যেই প্লেটে আপনারা নামাবেন সেই প্লেটে কিন্তু অবশ্যই একটু সরিষার তেল মেখে নেবেন। আমি এখন হাতে একটু তেল মেখে নিয়ে তারপরে কিন্তু নাড়ুগুলো আমি একা হাতেই তৈরি করব। আর বেশি নাড়ু তৈরি করলে বন্ধুরা এইভাবে বারবার 2-3 বার দিয়ে আপনারা নাড়ুগুলো তৈরি করে নেবেন, যাতে নাকি নাড়ুগুলো নষ্ট না হয়। আর যদি লোক সংখ্যা বেশি থাকে নাড়ু বানানোর জন্য তাহলে আপনারা বেশি করে নিয়ে নাড়ুগুলো বানাতে পারবেন। আমি যেহেতু একা হাতে নাড়ুগুলো বানাবো বন্ধুরা, এখন কিন্তু আমি এইভাবেই অল্প অল্প করেই কিন্তু নাড়ুগুলো আমি বানিয়ে নিব। আর নাড়ুগুলো বানাতে এতটাই ভালো লাগে বন্ধুরা, দেখতেই পারবেন যে নাড়ুগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করা যায়, আর একটা নাড়ু কিন্তু নষ্ট হয় না। এই নাড়ুগুলো যখন আপনারা গোল করবেন তখন একটু সাবধানে তৈরি করবেন, কারণ অনেক গরম থাকে, গরম হাতে লেগে ধরে। সেই জন্য আপনারা খুবই সাবধানে এইভাবে নাড়ুগুলো গোল গোল করে নেবেন। আমি এইভাবে সমস্ত নাড়ুগুলো রেডি করে নিব।
যারা বন্ধুরা নতুন আছেন তারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু চোখ বন্ধ করে নাড়ুগুলো তৈরি করতে পারবেন। আর এতটাই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার 1 কাপ তিল দিয়ে সাদা ধবধবে তিলের নাড়ু।